আসাদ, জহিরুল, এরা আওয়ামী লীগের দূষর। এরা আমার বাড়িতে হামলা করে, আমার আত্মীয় স্বজনদের আহত করে, মারধর করে 2 ঘন্টা আমার পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে হাসপাতালে আসতে দেয় নাই। আমি মেলান্দোদানা ইনফর্ম করার পরও পুলিশ আসে নাই। তারপর এসপি স্যার ইনফর্ম করার পর পুলিশ আসে, আমার স্বজনদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তারপর এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। কিন্তু সরকার পতনের পর হলো দেশে কিন্তু আওয়ামী লীগের রাজত্ব এখনো চলে যায়নি। আমরা এর ভুক্তভোগী। আমরা তাদের অত্যাচারে এখনো, আমি এলাকা ছাড়া, আমি বাড়ি ছাড়া, আমি অন্য গ্রামে এসে আশ্রয় নিছি, ওইখানেও তারা এরকম টর্চারিং করছে। এখন আমার প্রশাসনের কাছে আমার চাওয়া, আমি যেন এর সুস্থ বিচার চাই। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে। আমি এখনো বাড়িতে যাইতে পারি না, নিরাপদে চলাফেরা করতে পারি না। তারা আক্রমণ করে, যে কোনো মুহূর্তে তারা খুঁয়াইতে আমার বাড়িতে এইভাবে হামলা করছে। আমারও মারছে কয়েকজন পুরুষ মানুষ, আমি নাম বলে আপনারা শুনেন। 1 নম্বরে তো পাশান, 2 নম্বর আসাদুজ্জামান, 3 নম্বর বাবু, 4 নম্বর নূর মোহাম্মদ, 5 নম্বর হইতেছে হাবিব, তারপর হইতেছে নজরুল। এই কয়েকটি পুরুষ আমার ধরে গলার মধ্যে রশি লাগাইয়া নিচে পেতে নিয়ে যায়। আমরা অনেক থানার বসিয়ে আমার হাজবেন্ডের কাজে ছিল, আমার হাজবেন্ডের তার এই যে আসামি দিয়েছে, আমার হাজবেন্ডের এই যে সাক্ষ্য দেওয়া কাগজ আছে। 2টা বাজে করার পর করাই বাড়ছে, করার পরে আমার ফ্যামিলিতে যা তা বকাবকি করছি, করার পরে আমরা দিন 10টা 10:30 বাজে বাদ থেকে বসছি। এই সময় ওরা 50 থেকে 60 জন লোক আইসা আমার স্বামীর উপর, আমার দেবর উপর, আমার শ্বশুরের উপর, আমার শাশুড়ির উপর ওরা আক্রমণ করে আমার ঘর বাড়ি কুয়ায় খাইতে বলাইছে। ওরা শুধু একটাই টার্গেট আমার স্বামীরা মানুষ, আমার স্বামীর ওরা খুবই বড় প্ল্যান করছে। এলাকার সব মানুষ বলছে, আমার কাছে ভিডিও আছে যে ওরা প্ল্যান করছে আমার স্বামীরা ওরা মেরে ফেলবো, নইলে হাত পাকাইতে বলবো। আমার স্বামীরে খুব বিচার আনন্দ, আমি পিছন দিয়ে ফিরেছি।